বন্ধুরা, আমাদের অনেকের মনে অনেক সময় এমন কিছু প্রশ্ন জাগে যে আমি তো প্রতিদিন নিষ্ঠা ভরে ভগবানের পূজা করি, প্রার্থনা করি, কিন্তু ভগবান আমার পূজা কি গ্রহণ করেন? আমার প্রার্থনা কি শোনেন? আবার অনেকের মনে এমন প্রশ্নও জাগে যে আমরা যে দান ধ্যান করি সেটা কি ভগবানের কাছে পৌঁছয়? আমরা অনেকেই রাস্তাঘাটে গরিব দুস্থ দেখলে, কোনো ক্ষুধার্তকে দেখলে খাবার, জল ইত্যাদি কিনে দিই। অনেকেই বলেন যে আমরা যা দান করি সেটাই ঈশ্বরের কাছে পৌঁছয় এবং সেই হিসেবেই ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। কিন্তু এটা কতটা সত্য? সত্যি কি অন্যের উপকার করলে ঈশ্বর খুশি হন? সত্যি কি দানের সাথে ঈশ্বরের কোনো কানেকশন আছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব এই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর এই প্রশ্নগুলো আর আপনার মনে কখনো আসবে না। তাহলে চলুন শুরু করা যাক। এক গরিব ব্যক্তি এক ব্যবসায়ী শেঠের কাছে কাজ করতেন। শেঠ সেই ব্যক্তিকে খুবই বিশ্বাস করতেন, কারণ তিনি খুবই সৎ এবং ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন। সেই ব্যবসায়ের গুরুত্বপূর্ণ যত কাজ সব সেই ব্যক্তিকে দিয়েই করাতেন। সেই ব্যক্তি ছিলেন মহান ঈশ্বরের ভক্ত। তিনি সর্বদা ভগবানের ভজন, কীর্তন এবং সৎসঙ্গ করতেন। এরকমই একদিন তিনি কাজে এসে তার মালিককে বললেন, শেঠজি, আমার কয়েকদিনের ছুটি চাই, কারণ আমি মানত করেছি পায়ে হেঁটে জগন্নাথ দেবের দর্শন করতে যাব। শেঠজি এটা শুনে তাকে বারণ করলেন না। তিনি কয়েকদিনের ছুটি দিয়ে দিলেন এবং তিনি বললেন, ভাই, তুমি তো জানো আমি খুবই ব্যস্ত মানুষ, সর্বদা ব্যবসার কাজে ব্যস্ত থাকি, যার কারণে আমি কখনোই ইচ্ছা থাকলেও কোনো তীর্থযাত্রায় যেতে পারি না। তুমি যখন যাচ্ছ তখন আমার কাছ থেকে এই 100 টাকা নিয়ে নাও এবং আমার তরফ থেকে শ্রী জগন্নাথ প্রভুর চরণে এই 100 টাকা উৎসর্গ করে আসবে। এরপর সেই ভক্ত শেঠের কাছ থেকে 100 টাকা নিয়ে শ্রী জগন্নাথ ধাম তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বেশ কিছুদিন পায়ে হেঁটে তিনি শ্রী জগন্নাথ পুরীতে পৌঁছলেন। কিন্তু মন্দিরে পৌঁছানোর আগেই তার সাথে কিছু ঘটনা ঘটে যায়। তিনি যখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন পথে তিনি দেখলেন যে অনেক সাধু ভক্ত এবং কিছু বৈষ্ণব মানুষ অতি উৎসাহে হরিনাম জপ করছেন। সবার চোখ থেকে অশ্রু ঝরছে, হরিবোল উচ্চারণে ফেটে পড়ছে চারিদিক, হরিবোল নাম অনুচ্চারিত হচ্ছে। এটি দেখে সেই ভক্ত সেই সংকীর্তন খুব উপভোগ করতে লাগলো। এবার ওই ভক্ত সেখানেই থেমে যায় এবং তাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করতে শুরু করে। এভাবে বেশ কিছুটা সময় পার করার পর তখন তিনি দেখলেন সংকীর্তন করার কারণে কিছু ভক্তদের ঠোঁট শুকিয়ে গেছে। তাদের দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। এবার তিনি ভাবলেন তার মালিকের দেওয়া এই 100 টাকা দিয়ে তিনি সবাইকে কিছু খাওয়ার ব্যবস্থা করবেন এবং তিনি তাই করলেন। তিনি সেই 100 টাকা থেকে সবার জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করলেন। সবাইকে খাওয়াতে তাকে মোট 98 টাকা খরচ করতে হয়েছিল। তখন তার কাছে মাত্র 2 টাকা বাকি ছিল। তখন সে ভাবল, ভালোই হয়েছে, আমি শেঠের নামে জগন্নাথজির চরণে 2 টাকা নিবেদন তো করতে পারবো। আর শেঠ জিজ্ঞাসা করলে বলবো আমি টাকা প্রভুর চরণে দিয়ে দিয়েছি। শেঠ তো আর বলবে না যে 100 টাকা কিভাবে খরচ করেছো। শেঠ তো শুধু জিজ্ঞাসা করবে যে টাকা দিয়েছি কি দিইনি, এবং আমি বলবো যে আমি টাকা দিয়ে দিয়েছি। তাতে আমার কথাও মিথ্যে হবে না এবং শেঠের কাজও হয়ে যাবে। এরপর ওই ভক্ত জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে এগোতে থাকে এবং তিনি জগন্নাথজির দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করেন। এরপর শ্রী জগন্নাথজির প্রতিমূর্তি দেখে তাকে হৃদয়ে প্রতিষ্ঠা করেন। অবশেষে তিনি শ্রী জগন্নাথ দেবের চরণে তার মালিকের দেওয়া 2 টাকা নিবেদন করলেন আর প্রভুকে বললেন, প্রভু, এই 2 টাকা আপনাকে শেঠজি পাঠিয়েছে, আপনি এটি গ্রহণ করুন। এরপর সেই ভক্ত পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে ঠিক সেই দিন রাতেই প্রভু শ্রী জগন্নাথ দেব
সেই ব্যবসায়ীকে স্বপ্নে দেখা দিলেন আর আশীর্বাদ করে বললেন, আমি তোমার দেওয়া 98 টাকা পেয়ে গেছি। এই বলে শ্রী জগন্নাথ দেব অদৃশ্য হলেন। এরপর ব্যবসায়ী ঘুম থেকে উঠে ভাবতে লাগলেন, আমার কর্মচারী তো খুবই সৎ, কিন্তু তার হঠাৎ ভগবানের কাছে 2 টাকা কম দেওয়ার কি দরকার ছিল? 2 টাকায় কি এমন হয়? তার এটি করার কি এমন দরকার ছিল? এইভাবে বিভিন্ন কথা সেই ব্যবসায়ী ভাবতে থাকে। এরপর 2 দিন পর সেই ভক্ত পুনরায় ফিরে আসেন সেই ব্যবসায়ীর কাছে। তিনি কাজে যুক্ত হন। এরপর সেই শেঠজি তাকে জিজ্ঞাসা করেন, আমার দেওয়া টাকা শ্রী জগন্নাথ দেবকে তুমি অর্পণ করেছিলে? এরপর ভক্ত বলল, হ্যাঁ, আমি টাকা অর্পণ করে দিয়েছি। এরপর শেঠজি বললেন, কিন্তু তুমি তবে 98 টাকা প্রভুকে কেন দিলে এবং 2 টাকা কি কাজে ব্যবহার করলে? তারপর সেই ভক্ত পুরো ঘটনাটি তার মালিককে বলল, যে তিনি 98 টাকা দিয়ে কিছু সাধুদের খাবার কিনে দিয়েছিলেন আর ঠাকুরকে মাত্র 2 টাকা নিবেদন করেছিল। এরপর শেঠ পুরো ব্যাপারটা বুঝতে পেরে খুব খুশি হলেন এবং সেই ভক্তের পায়ে পড়লেন এবং বললেন, আপনার কারণেই আমি এখানে বসেই প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন পেলাম। বন্ধুরা, এই ছোট্ট ঘটনাটা আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে যায়। ভগবানের তোমার টাকার কোনো দরকার নেই। যে ব্যক্তি জীবনে সেবার জন্য 98 টাকা খরচ করে, প্রভু শুধু সেটাই গ্রহণ করেন। আর যে 2 টাকা চরণে নিবেদন করা হয়েছিল তার কোনো গুরুত্ব নেই। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পাই যে মন্দিরে দান বাক্সে দান করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মন্দিরের বাইরে যারা বসে আছেন দুস্থ দুঃখী ক্ষুধার্ত মানুষের সাহায্য করা। তাদের সাহায্য করলে ঈশ্বর বেশি খুশি হন। বন্ধুরা, এটা শুধু একটা ঘটনা নয়, এরকম হাজার হাজার উদাহরণ আছে। ভগবান আমাদের বিভিন্নভাবে আমাদের বুঝিয়ে দেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই বন্ধুরা, নিজের সাধ্য মতন দান করার অভ্যাস করুন। প্রত্যেক দিন অন্তত একজনকে কিছু না কিছু দান করুন। দান করলে মন ভালো থাকে। তাছাড়া একদিন তো সব কিছু রেখে দিয়ে খালি হাতেই চলে যেতে হবে, তাই না? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।